করলো গতকালের মতন ফোড়ন দিয়ে ক্ষীরও তৈরি করলো। জুস চা তো আছেই, শুধু অয়ন তো না, বাড়ির জামাই আসছে। ভালো মন্দ না করলে হয়। 8:25-এর দিকে রুম থেকে রেডি হয়ে বের হলো অয়ন। ওর রুম থেকে বের হওয়ার আগেই অয়নের প্রয়োজনীয় জিনিস সবকিছুই সামনে রেখে গিয়েছিল। তাই অয়নের রেডি হতে খুব সুবিধা হয়েছে। ইদানিং অয়নের আরাম, ওর তাকে সবকিছু এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। অয়ন রুম থেকে বের হয়ে নিচে আসার পথে অহনার রুমের সামনে গিয়ে থেমে গেল। অহনা ফোনে কথা বলছে যেন কার সাথে। জি আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না না, আমি কথা বলবো তো বাপির সাথে, একটু সময় দিন। না না, আমি ভাইয়ের সাথে কথা বলতে পারবো না। অয়নের সন্দেহ হচ্ছে অহনাকে। গতকাল যখন অয়নের সাথে কলেজে গিয়েছিল, অনেকবার কলে এসেছিল অহনার। অহনা বারবার কেটে দিচ্ছিল। এর মানে কি হনা? অয়নের মেজাজ খারাপ হয়ে গেল। আর যদি অয়নের সন্দেহ ঠিক হয়, তাহলে অয়ন অহনাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি হয়েছে। অয়ন আর অপেক্ষা না করেই ঘটঘট করে নেমে এলো। নেমে এসে দেখে অরু ছাড়া আর কেউই নেই। আজ থেকে তো আবার সবার ছুটি। অরু নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল অয়নের। যেই না চোখ পড়ল অয়নের দিকে, তাকিয়ে অরু হা হয়ে ভাবছে, এত সুন্দর কোন পুরুষ হয়? এত সুন্দর কোনো পুরুষ হয়, তার অ্যাটিটিউড তো আমাকে খুন করে ফেলবে। তার উপর অয়নের পরনে ব্ল্যাক প্যান্ট আর সাদা পেস্ট কালারের একটা শার্ট। ব্ল্যাক শুটা পাশে রেখে বসলো অয়ন। এভাবে তাকে কি দেখছো বোকার মতো? ওর সাথে সাথে মাথা নামিয়ে খাবার বেড়ে দিল অয়নকে। এত কিছু কখন করলে? সকালে। এত ফাস্ট! বাহ, ঘরের কাছে তো দেখি তোমার হাত সেই ফাস্ট চলে। আমার অভ্যেস আছে, আমাদের বাসায় তো সব কাজ আমি করতাম। ও, ভালো। এমনিও সব কাছে তোমার হাত পা দ্রুত চলে, শুধুমাত্র আমার কাছে আসা ছাড়া। সেটার অভ্যাস তো আবার আমার নেই। ওরু কথাটা বলার সাথে সাথেই জিহ্বায় কামড় দিল। আর অয়ন ভ্রু কুচকে উঁচু করে তাকিয়ে আছে অরুর দিকে। অরু চলে যেতে নিলেই অরুর হাত ধরে ফেললো অয়ন। টান দিয়ে নিচের কোলে বসালো অরুকে। অরু চোখ খিচে বসে আছে। অয়ন অরুর কাঁধে ঠোঁটটা বুলিয়ে বলল, সেটার অভ্যাসটা এবার দ্রুত করে ফেলো। ছাড়েন প্লিজ। কি বললে? না মানে, মানে? অয়নের ছোঁয়ায় ওর পাগল প্রায় অবস্থা। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। এমন সময় কেউ আসছে, এমন একটা আভাস পেয়ে অয়ন ওরুকে ছেড়ে দিল। অরু এখনো অয়নের কোলে বসা, চোখ বন্ধ করে চোখ মুখে সেই একই ভাবে খিচে বসে আছে সে। কি হলো? এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজিব, কেউ দেখলে কি ভাববে? অরু এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে অহনা নামছে, মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এতই বিজি যে সামনে ঘটে যাওয়া একজোড়া দম্পতির রোম্যান্স তার চোখে এখনো পড়েনি। অরু অহনাকে দেখে এবার এক দৌড় রান্না ঘরে গিয়ে হাঁপাচ্ছে অরু। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। অয়নের একটু আগের কথা মনে পড়ে গেল। অহনা কি তাহলে অয়ন, যার কথা ভাবছে, তার সাথে কথা বলছিল? অয়ন আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে চলে গেল। এর মাঝে অহনা এটা ওটা নানান কথা বলছে অয়নের সাথে। অয়ন শুধু হুহা বলে উত্তর দিচ্ছে। তবে পেট ভরে খেয়ে বের হয়েছে সে। আসলে অরুর হাতের খাবার অনেক মজা। আর অরুর হাতের চায় তো জবাবই হয় না। এক কাপ চা খেলে আর সারাদিন চায়ের দরকার হয় না। আর সেটা এখন অয়নও স্বীকার করতে বাধ্য। কারণ গতকাল অয়ন অরুর হাতে চা খেয়ে আর সারাদিন চা খায়নি। যেখানে হাসপাতালে তার 4-5 বার চা খাওয়া লাগতো আগে। এরপর আর অরু অয়নের সামনে আসেনি। লজ্জায় বুয়াদের হাতে সব যা লাগিয়ে পাঠিয়েছে। অয়ন গেলে আর গুটিসুটি পায়ে ডাইনিং টেবিলে এলো। এত কি কাজ? আমি একা খাবো নাকি? এসো একসাথে খাই ভাবি। কিন্তু বাবা, আপুরা তো এখনো এলো না। দেরি আছে ওদের, ছুটি পেয়েছে না সবাই। আচ্ছা তোমার বরটা এমন কুমড়ার মতো মুখ করে গেল কেন? কই? ওই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো? হ্যাঁ। রিয়েলি? খাবো ভাবি প্লিজ। আজ? ইয়েস, আজই। প্লিজ প্লিজ ভাবি, জিজু আছেন, প্লিজ। এতক্ষণে সবাই নেমে এলো। কি বায়না করছিস আবার? চাইনিজ খাবো ভাবির হাতে। পারো তুমি? জি। তাহলে তো আমিও খাবো। ভাবি বানাও।
অরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। লাঞ্চ টাইম হলো। গতকালের মতন আলমগীর হাজির। অয়নকে লাঞ্চ দিতে চলে আসছে সে। নেন ভাই, ভাবি একা হাতে সব রান্না করে গরম গরম পাঠিয়েছে। টাইমিং দেখছেন? রাইট টাইমিং না? অয়ন টিফিন খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিসপি চিকেন, বিফ ক্যাশিউনাট কারি। এই মেয়ে তো দেখি সবই পারে। অয়ন এক চামচ খেয়ে বাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। অয়ন ভাবছে, মেয়েটারও অনেক গুণ, দেখতে মাশাল্লাহ। তাও কপালটা খারাপ মেয়েটার, কারণ সে আমার বউ। আমি তো ওকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবে ওরুকে ভালো না বাসার কোনো কারণ নেই। ওরু এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে হয়তো ওরকে মাথায় করে রাখতো, ওরকে নিজে সবটুকু দিয়ে ভালোবাসতো। না না, ওরও অন্য কারো কেন হতে যাবে? ওর তো আমার, শুধু আমার। ওরও আমার পার্সোনাল প্রপার্টি, শুধু আমার। ওরও শরীরের প্রতিটা অংশ শুধুই আমার। কাউকে ভাগ দেবো না আমি ওরুর, দেবই বা কেন? ওরও শুধু আমার, আমার বউ। হোক না আমি ওকে ভালোবাসি না, তাও ওরও আমার। অয়ন নিজে নিজের সাথে তর্ক করছে অরুকে নিয়ে। কিন্তু তার সব কথার এক কথা যে সে অরুকে ভালোবাসে না। ওদিকে অরু সারাদিন অনেক ভালো কাটলো। রান্না করেছে আর তার দুই ননদের সাথে গল্প করেছে জুটিয়ে। একসাথে খেয়েছে জোহরে। আসরের নামাজও তিনজনে একসাথে আদায় করেছে। আর অরু চাইনিজ খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরোহী আর অহনা অরুকে এত আপন করে নিয়েছে। আর অরু তাদের সাথে যে গল্প করতে করতে তাদের সময়ের খেয়ালই ছিল না। সারাটা দিন ভালো কাটে অরুর মনে খুব ভালোই হয়ে গিয়েছিল। বাদ সাধলো সন্ধ্যাবেলায়। পেটের ব্যথায় অরুর খুব বেশি কষ্ট হচ্ছিল। আরোহী অহনা নামাজের জন্য ডাকতে এসে দেখে অরু পেট চেপে শুয়ে আছে কুড়িয়ে মুড়িয়ে। কি হয়েছে? পেটে ব্যথা কেন? খুব কষ্ট হচ্ছে, ভাইয়াকে বলবো? না আপু, এই টাইমে আমার একটু এমন হয়। অহনার আরোহী অরুকে আর বিরক্ত না করে লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। রাত 8টা। অয়ন বাড়ি ফিরল। রুমে ঢুকে সারা রুম অন্ধকার দেখে অয়ন কিছুটা অবাক হলো। লাইট অন করে দেখলো খাটের এক কোণে অরু শুয়ে আছে। পাশের টেবিলে প্রতিদিনের মতন লেবুর শরবত রাখা, কিন্তু আজ আর আগের মতন অরু দাঁড়িয়ে নেই গ্লাস নিয়ে। অয়ন বাইরে থেকে এসেছে বলে আর অরুর কাছে গেল না। ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অরুকে এমন শোয়া দেখে অয়নের কেন জানি ভালো লাগছে না। যাই হোক, গুটি গুটি পায়ে আমার আশেপাশেই তো সবসময় ঘুরতে থাকে মেয়েটা। আজ এমন শোয়া, একবার তাকালো না আমার দিকে। আচ্ছা, ওরও এমন করে আছে কেন? কি হয়েছে ওর? অয়ন শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে ভাবছে। শাওয়ার শেষে অয়ন বের হলো একটা ট্রাউজার আর নীল কালারের গেঞ্জি পরে বের হলো। অয়ন বের হয়ে একটা জিনিস খেয়াল করলো, আজ তার বউ শাড়ি পরা নেই। তার মতন নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। পিছ থেকে যা অবজার্ভ করলো, চেহারাটা তো দেখার কায়দাও নেই। অয়ন যে টেবিল থেকে লেবু শরবতটা খেয়ে নিল। তার নজর অরুর দিকে। কি হয়েছে মেয়েটার? অয়ন ভাবছে। জিজ্ঞাসা করবো? আবার নিজেই বলল মনে মনে, না, জিজ্ঞাসা করবো আর কি নাকি ভেবে নেবে। অয়ন খাটের অপোজিটে স্কাউস দিয়ে বসে ল্যাপটপ নিয়ে কাজের মাঝে ডুব দিল। অয়ন কখন 10টা বেজে গেছে খেয়াল নেই তার। দরজার নখ শুনে তাকালো অয়ন। আরোহী খেতে ডাকছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবার ওর দিকে তাকালো। তারপর আরোহীকে বলল, কি তোমাদের নতুন বউ কি দুদিন রান্না বান্না করে অসুস্থ হয়ে গেল নাকি? এই কি কথা ভাইয়া? হো অসুস্থ, চল তুই, আমি ওকে একটু পরে কিছু খাইয়ে দিব ডেকে। আজও অসুস্থ অসুস্থ বললেই হয়, কি হয়েছে? ডক্টর ফারহানের কাছে শুনে মেডিসিন আনিয়ে দিতাম। মনে মনে বলছে। অয়ন নিচে গিয়ে অনিককে দেখে অবাক। আরে ভাই, কবে এলে? কাল। আর আজ খবর নেওয়ার সময় হলো? আগে তো কেউ বলেনি। কাল লেটে ফিরেছিলে, তা ভাবি বলেনি? আর লোক পেল না। খাওয়া শেষে অয়ন আর অনিক গেল ছাদে আড্ডা দিতে। আসলে সিগারেট টানতে গেল তারা। ছাদে সময় কাটিয়ে 11টা নাগাদ রুমে ঢুকলো অয়ন। রুমে ঢুকতেই দেখে ওরু আলমারির কাছে দাঁড়িয়ে কি যেন করছে। অয়নকে দেখে হাতে থাকা কিছু একটা সাথে সাথেই লুকিয়ে ফেললো ওরু। অয়ন বিষয়টা দেখেছে, আর এটা দেখে অয়নের রাগে মাথা ফেটে যাচ্ছে। অয়ন তার কাছে কিছু লুকানো খুবই অপছন্দ করে। অয়ন অরুকে দেখে এবার না দেখার ভান করে ল্যাপটপ নিয়ে বসলো। অরু ওয়াশরুমে চলে গেল। অরু যেতেই অয়ন আলমারি খুলল। আর দেখতে হবে যে ওর তার কাছে কি লুকাচ্ছে।
আলমারি খুলতেই অয়ন যেটা দেখলো সেটাতে দেখে সে তো বল্ড। আলমারিতে তার কাপড় চোপড় কই, সব তো অরুর কাপড়। 4 পার্ট আলমারির 2 পার্ট অলরেডি অরুর দখলে। সেখানে আগে পুরো আলমারি অয়নের ছিল। অয়ন ভাবছে যে এই 2 দিনে অরু তার কাপড় গুছিয়ে সামনে রেখেছে। সে তো খেয়ালই করেনি যে এর এক ফাঁকে অরু তার আলমারির অর্ধেকাংশ বাজেয়াপ্ত করে ফেলবে। আর ভালো লাগে না। উফ, আবার সবকিছুতেই এখন ওর ভাগ বসাবে নাকি? না, ওরকে বলতে হবে আলমারিটা ছেড়ে দিতে। দরকার পড়লে আমি তাকে ওয়ার্ড্রোবে এনে দেবো নতুন। এর মাঝে অয়ন যে কাছে আলমারির কাছে এসেছিল তা ভুলে গিয়েছিল। ফিরতে গিয়ে মনে পড়লো, আবার আলমারি খুললো। ওর লুকানো জিনিসটা দেখে অয়ন বুঝলো বিষয়টা। তা আমাকে সোজাসুজি বললেই হতো, লুকানো কি আছে? ওয়েট, তুমি নিজেই বলবো আমাকে। অয়ন খাটে ল্যাপটপ নিয়ে বসলো কাজে। অরু ওয়াশরুম থেকে বের হয়ে আস্তে আস্তে খাটের কাছে আসলো। খাটের এক কোণে শুতেই অয়ন অরুর উপর আছোয়া হয়ে শরীরের ভার ছেড়ে দিল। অরুর মনে হয় এখনই দম আটকে যাবে। অরু ভয় পাচ্ছে। এই অবস্থায় ও কি তাহলে কি হতে চলেছে তার সাথে? অরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমাকে ছেড়ে দিন আজকে। আমার কাছে আজকে থেকে 1 সপ্তাহ আসবেন না। অয়ন অরুর গলায় ঠোঁট বুলাতে বুলাতে বলল, কেন? প্লিজ, কেন সেটা তো বলো। আমি অসুস্থ। দেখলাম, কিন্তু বললে না তো কি হয়েছে, বলো। অরু এবার হু হু করে কেঁদেই দিল। অরুর হুট করে কাঁদায় অয়ন মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত উঠে গেল অরুর উপর থেকে। আর কি হলো, কাঁদছো কেন? অরু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, আমি আসবো না একই কাছে, প্লিজ থামো। অরু কাঁদতে কাঁদতে এক কোণে শুয়ে পড়ল খাটের। অয়নের এখন খারাপ লাগছে, কিন্তু এই মেয়ে গত কয়েকদিন রাতের পর রাত কেঁদেছে। অয়নের তা জানা নেই। রাত 2:30 অয়নের ঘুম ভাঙলো কারো গোঙানির শব্দে। অরু পেটের ব্যথায় গোঙাচ্ছে, পেট চেপে। অয়ন সাথে সাথে উঠে বসলো। অরু, কি হয়েছে? অরু, খুব কষ্ট হচ্ছে? আর পারছি না, আমি খুব কষ্ট। অয়ন কি করবে ভেবে পাচ্ছে না। অরুর চোখের পানে আর চাপা আর্তনাদ যেন অয়নের বুকে ছুরিকাঘাত করছে। এত রাতে কাকে ডাকবো? আরবিকে? না, এত রাতে স্বামী স্ত্রী একটা প্রাইভেসি আছে। ডক্টর সুশান্তকে ফোন করবো? না না, উনি তো ছেলে। ডক্টর জয়া? পাকুন নাকি? আপদকে ফোন করে বিভুর ডাকা যাবে না। ডক্টর ফারহানা? এত রাতে ফোন করা ঠিক হবে না। অয়ন আর না পেরে নেটে সার্চ দিল। গুগলে সব সমস্যার ইনস্ট্যান্ট সমাধান। বাসা মেডিসিন বক্সে পেন কিলার থাকতে পারে। অয়ন এরপর দ্রুত পায়ে নিচে গিয়ে একটা হট ব্যাগ রেডি করে নিল। 1 গ্লাস কড়া চিনির শরবত বানালো। তারপর অনেক খুঁজে একটা পেন কিলার পেল। উপরে গেল সব নিয়ে। অরু, ওঠো। অরু। অয়ন অরুকে কোনো মতে ধরে উঠালো। অরুকে পেন কিলার খাইয়ে দিল। অরু, এই নাও, এই চিনির শরবতটা এক ঠোকে খেয়ে নেবে। অরুর হাত কাঁপছে, তাই অয়ন নিজ হাতে অরুকে খাইয়ে দিল। শো এখন। অরুকে শুইয়ে দিয়ে এই হট ওয়াটার ব্যাগটা পেটে দিয়ে শো, আরাম পাবে। 1 ঘন্টা পর অরুর ব্যথাটা কমলো। অরু ঘুমিয়ে গেল। সকালে অরুর ঘুম ভাঙলো। অরু চোখ খুলে অয়নকে দেখলো। অরুর মুখে স্মিত হাসি। গতকাল রাতে অয়ন তাকে অনেক যত্ন করেছে। অয়ন অরুর পাশে না থাকলে হয়তো অরুর পেটের ব্যথায় শেষ হয়ে যেত। অরু ভাবছে, মানুষটা বাইরে দিয়ে যতই খারাপ প্রেটেন্ড করুক, মনটা তার ভালো। এই কারণেই তো আমি তাকে এত ভালোবাসি। আর সে কিনা বলে আমাকে ভালোবাসে না। ভালো না বাসলে কি আমার এত কেয়ার করতো? অরুর শরীরটা এখন অনেকটা বেটার লাগছে, শুধুমাত্র অয়নের কারণে না। অরু মনে মনে ভেবে নিয়েছে সে অয়নের মন জয় করবে। যে করেই হোক অয়নের মনের এক কোণে নিজের জন্য জায়গা তৈরি করেই ছাড়বে। অয়নের ভালোবাসা সে অর্জন করবেই। ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ কপালে। তখন 8টা বাজে। অরু ধরফড়িয়ে উঠল। এখন অরু রান্না কখন করবে? আজকে আবার অয়নের ব্রেড বাটার খেতে হবে নাকি? দ্রুত ফ্রেশ হয়ে অয়নের কাপড় বের করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে আরোহী রান্না করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো। আপনি এখানে কি করছেন? আমি রান্না করে দিচ্ছি দ্রুত কিছু। আরে না, আমি খিচুড়ি রান্না করেছি আজকে, সাথে আচার আছে, ডিম ভাজি। অয়নের খুব প্রিয় নাস্তা। তাই আপু? তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দিব। আচ্ছা আপনি, আমি চা বানাই? না,
আমি বানিয়েছি, তুমি উপরে যাও, দেখো অয়নের কিছু লাগে কিনা। ওরও আরোহীর কথা মতন উপরে গেল। ওরও খুব লজ্জা করছে কেন জানি। রুমে ঢুকতেই দেখলো অয়ন শার্ট পরছে। অয়ন ওরুকে দেখে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, এখন শরীর কেমন? জি ভালো। মাথা নিচু করে এমন একটা ভাব তার যে অয়নের চোখে চোখ মিলালে মাটিতে মিশে যাবে লজ্জায়। এত লজ্জা পর কি আছে বুঝি না। এত লজ্জা আসে কোথা থেকে তোমার? আমাকে একটু ধার দাও, আমার তো একটু লজ্জা নেই। ওরু অয়নের কথা শুনে হেসে দিল। অয়ন ওয়ালেট মোবাইল পকেটে রেখে কোটে হাত নিল। মাশাআল্লাহ লাগছে অয়নকে। ওরুর মাথা উঁচু করে তাকিয়ে আছে তার বরকে, মায়া ভরা চোখে দেখছে। স্যালোয়ার কামিজ পরলে বউ লাগে না তোমাকে? এমন একটা ফিল আসে না আর কি। সুস্থ হলে এসব পড়া দরকার নেই আর। বলে নিচে চলে গেল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে জয়ের বাবা অনেক অসুস্থ, হার্টে ছিদ্র ধরা পড়ে গেছে কয়েকটা। এই নিয়ে জয় খুবই টেনশনে আছে। আজ জয় তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, ডক্টর সুশান্ত এর কাছে। হাসপাতালে গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জয়া একটা জিনিস খেয়াল করলো। সেদিন বাসায় ফিরে জয়ের খুব মন খারাপ ছিল। অয়নের কথায় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। সেদিন রাতে জয়ের বাবা অসুস্থ হয়ে যান। জয়ের বাবা অসুস্থ হওয়ার পর থেকে জয় যেন তাকে নিয়ে বিজি। আশ্চর্য, ওর উপর এতদিন জয়ার একবার অয়নের কথা মনে পড়েনি। তাহলে কি অয়নের কথাই ঠিক? আমি কি নিজের উত্তর পেয়ে গেলাম? জয়ের অয়নের বলে সেদিনের কথা মনে পড়ে গেল। ডক্টর, আমি আপনার জীবনে কোনো অধ্যায় নই, মরিচিকা মাত্র। আর মরিচিকার না শুরু আছে না শেষ। And I can be your lifeline. You know why? না, এটা আমি আপনাকে বলবো না। আপনি একটু ভেবে দেখবেন নিজের এখনো অবধি জীবন এবং ওই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, জয় নিজের উত্তর পেয়ে গেছে। জয় এতদিন যার পিছনে ছুটেছে সে জয়ের জীবনে মরীচিকা মাত্র। যা শুরু জয় করেছিল, কিন্তু যা শেষ নামানো জয়ের পক্ষে সম্ভব নয়। আর একটা মানুষের অত্র জীবনে পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তার থেকে বড় আর কিছুই না, সেটা বাবার পক্ষের পরিবার হোক বা স্বামীর পক্ষের। আরো একটা কথা আজ জয়া বুঝেছে। সে বুঝিয়েছে আমি, সেটা হলো ভালোবাসার কথা। প্রেম ভালোবাসা একটা এমন অনুভূতি যা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। প্রেম ছাড়া মানুষ অনুভূতিহীন, জড় বস্তুর মতো। কিন্তু প্রেম নামক অনুভূতি যখন একটা সম্পর্কের মাঝে বিরাজ করে, সেটা যে কোনো সম্পর্কের মাঝে হতে পারে, যেমন বাবা মা এর প্রতি সন্তান বা সন্তানের প্রতি বাবা মায়ের, স্বামীর প্রতি স্ত্রীর, কিংবা স্ত্রীর প্রতি স্বামীর, অথবা ভাই বোনের একে অপরের প্রতি, বা বন্ধু বান্ধব বা আত্মীয়ের প্রতি, কিংবা দেশের প্রতি। তখন সে অনুভূতিটা সব থেকে পবিত্র অনুভূতি হয়। তবে সম্পর্কহীন প্রেমানুভূতি নামহীন সম্পর্ক স্বরূপ, আর নামহীন সম্পর্কে সমাজের কোনো জায়গা নেই। অয়নের প্রতি জয়ের ভালোবাসাও সম্পর্কহীন প্রেম। এমন প্রেমানুভূতি অয়নি মেনে নেয়নি, তেমনি না সমাজ মেনে নিবে, না জয়ের পরিবার। দীর্ঘশ্বাস ফেলে জয়া। ওরু নিজের সব কাজ শেষ করে অয়নের লাঞ্চ পাঠিয়ে এখন বই পড়ছে। সামনে তার এইচএসসি পরীক্ষা না? এই তো গতকালই অয়ন তাকে সব বই কিনে এনে দিয়েছে। অহনা তাকে পড়ায় হেল্প করছে। 2-3 দিন আগে হবে অয়ন রাতে ল্যাপটপে কাজ করতে করতে ওরুকে জিজ্ঞাসা করেছিল, ওরু, কতদূর লেখাপড়া করেছো? 12 ক্লাস। 12 ক্লাস পরে আর পরীক্ষা দাওনি? পরীক্ষা তো হয়নি এখন। মানে তুমি কি এবারে এইচএসসি ক্যান্ডিডেট? তা পড়ালেখা তো দেখি কিছুই করো না। কোন কলেজে পড়ো? ভিকারুন্যান্স। তারও তো লেখাপড়া ভালো। তুমি কোন বিভাগ? আর্টস। ও, চাকরি করার ইচ্ছা আছে নাকি? এখন আর নেই, আগে ছিল বুঝি। খাওয়া লাগতো, সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার আম্মু বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।